তব কথামৃতং তপ্তজীবনম কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। ত্রিভির্গুণময়ৈর্ভাবৈরেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যো পরমব্যয়ম। এ সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি। বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিণী। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন। ভব সংসার বাজার মাঝে শ্যামা মাছে ঘুরি, ওই যে আশা বায়ু ভরে উড়ে, আশা বায়ু ভরে উড়ে, বাধা তহে মায়া ডোরি, শ্যামা মাছে ঘুরি। ভব সংসার বাজার মাঝে শ্যামা মাছে ঘুরি। শ্যামা মা তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন, ব্রাহ্মভক্ত মহাশয়। তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়দৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ির আহ্লাদ। তাই লক্ষ্যের দু একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন।
আমিও রেখে রেখে করি। তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। জাগা ঘরে চুরি। মাতা তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁখি ঠাড়ি। ব্রাহ্মভক্ত মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো। সারে মাতে, সকলের হাস্য। তোমরা বেশ আছো, নকশ খেলা জানো? আমি বেশ কাটিয়ে জ্বলে গেছি। তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। বেশি কাটাও নাই, তাই আমার মতন জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সকলের হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুট ফাট ইট মিট, সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এই সব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। ষষ্ঠ পরিচ্ছেদ। সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্টধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ। সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপী। যে ব্যক্তি আমি বদ্ধ, আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই, কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে,
তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব। নে, এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তার কেমনে জানা যাবে গো শঙ্করী, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্ম ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো। আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি, কালি কল্পতরু মূলের মন চারি ফল কুড়ায়ে পাবি, আয়ে মন বেড়াতে যাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তির সঙ্গে লবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে লবি, আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল। এ সংসার ধোকার টাটি। প্রসাদ বলেছিলেন, তার পাদপদ্মে ভক্তিলাভ করলে এই সংসারই মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। ব্রাহ্ম সমাজ ও জনক রাজা, গৃহস্থের উপায়, নির্জনে বাস ও বিবেক। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোক মাক ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাথের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া, গুড়ি হলে আর বেড়ার দরকার হয় না। গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে, কাছে আনতে হয় না।
এরূপ জিনিসও ঘরে রয়েছে ঘোষিত সঙ্গ, তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধ আদি কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ সৎ বিচারের নাম বিবেক, ঈশ্বরী সৎ, নিত্যবস্তু আর সব অসৎ অনিত্য, দুদিনের জন্য এইটি বোধ, আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল, একটা গান শোনো। বংশী বাজিল বিপিনে, আমার তো না গেলে ন, শ্যাম পথে দাঁড়ায় আছে, তোরা যাবি কি না যাবি বলবো, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা, তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয়ে মাঝে, শ্যামের বাঁশি বাজে বেড়াউড়াই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। বংশী বাজিল বিপিনে, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। বংশী বাজিল বিপিনে, বংশী বাজিল বিপিনে, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা, তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয়ে মাঝে, শ্যামের বাঁশি বাজে বেড়াউড়ায়, শ্যামের বাঁশি বাজে বেড়াউড়ায়, বাঁশি আমার বাজে হৃদয়ে মাঝে, শ্যামের বাঁশি বাজে বেড়াউড়ায়, শ্যামের বাঁশি বাজে বেড়াউড়ায়, বংশী বাজিল বিপিনে।
ঠাকুরের অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও ভগবানের জন্য। কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। বংশী বাজিল